সালাম আলাইকুম। আজকে চলে আসলাম রাত করে কাজে। অবশ্য দেখেন আমি নতুন একটা সাহান লাগাইতে চলে আসছি। অলরেডি দেখেন দেয়ালের মধ্যে ড্রিল করা শেষ। এখন মিসমার লাগাইতেছি। এই জায়গাটার নাম হচ্ছে জিজান আল আরদা। এটা একটি পাহাড়ি এলাকা, মানে পাহাড়ের সাইডে সাথে বর্ডার সাইড। তো ইয়েমেনের সাথে আর কি, একবারে পাশাপাশি এলাকা। এই কাজটা মূলত আমি সৌদির কাছ থেকে 80 টাকা ইত্তেফাকে করতেছি। আমি প্রথমে বলছিলাম যে 100 টাকা দে, কিন্তু সে বলতেছে যে তোরে আমি 60 টাকা দিব। পরে অনেকক্ষণ জোরাজোরের পরে সে 80 টাকা রাজি হয়েছে আর কি। তো চলে আসলাম, কি করব, কাজ নাই, রাত্র করে কাজ। আমি ভাবলাম বসে থাকি লাভ নাই। তারপর চলে আসছি, দেখেন ডিল করা শেষ। এখন সাহান সেটিং করবো, মানে ডিশের যে সাহানটা আর কি, ছাতা বলে আর কি যেটাকে বাংলাদেশে, এটা সেট করবো। দেখেন আপনারা যারা বিদেশে আসবেন ভাই, আপনাদেরকে বারবার বলি যে যে কোনো একটা হাতের কাজ শিখে তারপর আসেন। যদি ডিশের কামটা শিখে আসেন অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো হবে। আর সৌদি আরব এখনও ডিশের কাজ মানে মোটামুটি সব বাড়িতেই চলে। বলতে গেলে সৌদির বাড়িতে সবগুলা বাড়িতেই ডিশের কাজ চলে। বর্তমানে ইউটিউবের যুগ, কিন্তু তারপরও তাদের ডিশ লাগবেই। ডিশের মধ্যে যেমন এমবিসি চ্যানেল আছে, তারপর সৌদি আছে, জি আরও অনেক চ্যানেল আছে। ওইগুলো তো আর মানে মোবাইলে সবসময় খুঁজে খুঁজে বের করে দেখা সম্ভব নয়। তাই সৌদি বাড়িতে যে মহিলাগুলো আছে তারা আসলে ডিশ এমবিসি ড্রামাগুলো পছন্দ করে। তো দেখেন ডিশ সাহান লাগানো মোটামুটি কমপ্লিট। এখন আমি অজনিয়াটা করবো, ইশারা ধরবো আর কি। তো বাংলাদেশে যেটাকে ইশারা বলে আর কি, ইশারা। তো সৌদি আরব এটাকে ওজনিয়া বলে। সৌদিরা যখন আসে যে দেখ আমার একটা ডিশের সাহান আছে, এটা ওজনিয়া করতে হবে। তো সৌদিরা সবসময় বলে ওজনিয়া, কারণ ইশারা বললে তো আর যারা নতুন তারা কিন্তু ওজনিয়া বললে বুঝবে না। তো এটাকে ওজনিয়া বলে আর কি। তো দেখেন মোটামুটি রাজ লাগাইতেছি আমি ডিশের। যে রাজ দেখেন পুরান, অনেক পুরান এটা। উপরে দেখেন একবারে টিন বের হয়ে আছে রাজের। তো সৌদি বলতেছে দেখ সমস্যা নেই, এটা লাগা দেখ চলে কিনা, না চললে নতুন একটা কিনে এনে দেবে। আর আমি বলছি যে দেখ সমস্যা নাই, আমি আগে লাগাই দেখি, যদি চলে তাহলে তো ভালো, না চললে তুই একটা নিয়ে আসিস নতুন। বল ঠিক আছে, তুই আগে চেক কর। এবার আমি লাগাই দেখি যে না ঠিক আছে। কারণ এটা কিন্তু ওই যে দেখেন পাশে একটা পুরান সাহান ছিল, দেখেন বাম পাশে ওইটার মধ্যে ছিল। পরে আমি ওইটা থেকে ওইখানে আনছি আর কি। সৌদির এখন আরব সাত লাগবে না। তো সে বলতেছে যে তার নাকি নেল সাত লাগবে। তো দেখেন ইশারা ধরাইতে আমার হাইস্ট 2 থেকে 3 মিনিট লাগছে। দেখেন চলে আসছে চ্যানেল। মানে যারা বুঝে কাজটা আর কি, কোন দিকে ছাতাটা ধরলে ইশারা আসবে, ওই দিকে যদি আপনি ঠিক মতো ধরতে পারেন তাহলে 100% ইশারা চলে আসবে 2 থেকে 3 মিনিটের ভিতরে। আপনি জাস্ট ঠিক মতো ছাতাটা ধরতে একবার দেখতে হবে কাজটা। যদি আপনি না দেখেন ফার্স্ট টাইম তাহলে বুঝবেন না কীভাবে ইশারাটা আনতে। দেখেন 95 মানে 95 চলে আসছে ইশারা। তো 95 যখন আসছে মোটামুটি সব চ্যানেল ধরবে। তো দেখেন মোটামুটি কাজ শেষ। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। পুরানটা দিয়ে এই যে দেখেন আগের এটা কিন্তু পুরানটা থেকে রাজ খুলে কিন্তু আমি নতুন সাহানের মধ্যে রাজটা লাগাইছি, তারপরও আসছে 100-100। এটা কিন্তু বড় সাহান, মোটামুটি যে বড় এক্সেস বড়, এর নিচে দেখেন যে এটা হচ্ছে ছোট, আর উপরটা হচ্ছে বড়। তো কাজ শেষ করে আমি নিচে আসলাম। নিচে আসার পর সৌদি বলতে দেখ আমার বারমাজাগুলা নতুন করে সব গানার তামা নিয়ে আনা দে। তো গানার তামা নিয়ে আনার জন্য মোটামুটি এটাকে আমার ফরম্যাট করতে হবে। তো সে বলতেছে ফরম্যাট কর, সমস্যা নেই। তো দেখেন আমি প্রথমে সেটিংয়ে গিয়ে এটাকে আমি আরবি থেকে ইংলিশ করলাম আর কি, কারণ আমি তো আরবি বুঝি না। ইংলিশ করার পর এই যে দেখেন একটা ফরম্যাট দিতেছি। ফরম্যাট দেওয়ার আগে 4টা পাসওয়ার্ড চাইবে আর কি, 00, 4টা শূন্য চাইবে। এই শূন্য দিয়ে আপনারা ফরম্যাট দিবেন। ফরম্যাট দেওয়ার পর নতুন কইরা দেখেন সব নতুন করে চলে আসছে। এখন উপরে বাদার সেট আছে, ওইটাকে আমি চেঞ্জ করে নেলসাত দিলাম। নেলসাত দেওয়ার পরে দেখেন উপরে যা আছে তাই থাকবে, শুধু এফটিএ অন করে দেবো আমি।
চ্যানেল টাইপ যেটা আছে এটা এফটিএ অন করে দিব, অন করে ব্লাইন্ড স্ক্যান যেটা, এই যে ব্লাইন্ড স্ক্যান করে দিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর সবগুলা বারমুদা চলে আসবে নতুন করে, যতগুলা নতুন আছে তামান্নিয়া যে খেলার তিনটা চ্যানেল ওইগুলা চলে আসবে সহ, নতুন চ্যানেল সবগুলা চলে আসবে একসাথে। তো কাজ আজকের মতো এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।